দিদির ছেলের পৈতের জন্য আগের দিন রাতে আমরা হলুদ কুটেছিলাম। আজ সকালে আমরা গেছি জল সইতে। প্রথম রিচুয়ালটা অধিবাসে আমি উঠতে পারিনি, মানে উঠেছিলাম কিন্তু রেডি হয়ে যেতে পারিনি। এর পরের রিচুয়ালটা আমরা গেছিলাম, সেখানে আমরা জল সইতে গেছিলাম। আর এখানে গঙ্গা নিমন্ত্রণ করা হয়। তো ওর মা প্রথমে গঙ্গা নিমন্ত্রণ করছে, এরপরে ওর কাকা আচার্যগুরু হয়েছিল, মানে আমার দিদির ছেলের কাকা, ওই এরপর এর নেক্সট রিচুয়ালটা কমপ্লিট করবে। তো দিদির রিচুয়ালটা কমপ্লিট হয়ে গেছে, এবার আচার্যগুরুর রিচুয়ালের পালা। তো বেশ খানিকটা সময় লেগেছিল এখানে, আর ভিডিওগ্রাফারও অনেকটা টাইম নিয়ে করছিল। এই রিচুয়ালটা কিন্তু সকালের রোদটা পুরোপুরি ওঠার আগে করতে হয়, তাই আমরা বেশ সকাল সকাল মানে ওই 6:30টার দিকে গেছিলাম। এরপর এসে আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম। আমি একটা পিওর জর্জেট কিনেছিলাম এই রিচুয়ালটার জন্য। জর্জেটটা যেহেতু বডি হাগিং, আমাকে বেশ একটু স্লিম লাগবে। আর এই ব্লাউজটা কিন্তু কাস্টমাইজ করে বানানো, স্পেশালি এই হালদির জন্য। এইটা কিন্তু এই হালদির জন্য বানানো নয়, এটা আমি আমার গায়ে হলুদের জন্য বানিয়েছিলাম। কিন্তু এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্লাউজের, এটা ভীষণ রিভিলিং, তাই জন্য আমি আমার গায়ে হলুদে এটা পরিনি। তো যাই হোক, এটা এবার কাজে লেগে গেল। তো এবার গায়ে হলুদের রিচুয়াল এখানে শুরু হচ্ছে। তো আমার দিদি প্রথমে ওকে বরণ করে নিচ্ছে, এরপর ওই প্রথম গায়ে হলুদ দিয়ে স্টার্ট করবে। ছেলেকে ও সুন্দর করে আগে একটু একটু করে গায়ে হলুদ লাগিয়ে নিল, তারপরে সবাই মা মাসিরা মিলে আমরা একটু একটু করে গায়ে হলুদ দিলাম। এই এখানে আমার মাসি, মা সবাই গায়ে হলুদ দিয়ে নিল, এরপরে আমি ওকে গায়ে হলুদ দেব। আমার কিন্তু খুব ভালো লাগছিল এই রিচুয়ালগুলো। আর কি সুন্দর লাগছে দেখো আমাদের ডোডো সোনাকে, আর ওকে যেভাবে সাজানো হয়েছিল আমার খুব মিষ্টি লাগছিল। আমার যেহেতু কোনো ভাই নেই, তাই আমার প্রত্যেকটা দাদারই অনেক আগেই পৈতে হয়ে গেছে, মানে আমার জন্মেরও আগে। তাই জন্য আমি কোনো পৈতেতেই পার্ট নিতে পারিনি। কিন্তু দিদির ছেলের পৈতেতে কিন্তু আমি খুব ভালোভাবে পার্ট নিয়েছি এবং আমার খুব ভালো লেগেছে সব কটা অনুষ্ঠান।